হ্যালো স্টুডেন্ট, আজকে দেখব ডেস্কটপের ওপর একটি ফোল্ডার কিভাবে তৈরি করা হয়, কম্পিউটার ভেতরে কিভাবে একটি ফোল্ডার তৈরি করা হয়, সাব ফোল্ডার কি। তো চলুন আমরা দেখে নিচ্ছি। এই হলো ডেস্কটপ। ডেস্কটপের ওপর একটি ফোল্ডার তৈরি করব। মাউসের মাধ্যমে প্রথম দেখছি। মাউসের রাইট ক্লিক করে নিউ ফোল্ডার একটি নাম দিয়ে ফোল্ডারটি সেভ করে নিতে হবে। ওয়ান নামে আমি সেভ করলাম, এন্টার প্রেস করলাম। ফোল্ডারটি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার আমরা কিবোর্ড দিয়ে দেখব। কিবোর্ডের শর্টকাট হলো Ctrl+Shift+N। সঙ্গে সঙ্গে আরেকটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এর নাম আমরা দিলাম 2 নম্বর ফোল্ডার। এবার সাব ফোল্ডার কিভাবে তৈরি করব? যে কোনো ফোল্ডারটিকে ফার্স্ট ওপেন করতে হবে। ওপেন করে এর ওপরে একই রকমভাবে একটি ফোল্ডার তৈরি করে নেব, যার নাম রাখব এম। তারপর প্রেস এন্টার। এই যে 2 নম্বর ফোল্ডারের ভেতরে আমরা এম নামে একটি ফোল্ডার তৈরি করেছি, এই ফোল্ডারটি হলো সাব ফোল্ডার। ওকে, এরপরে আসি আমরা কম্পিউটারের ভেতরে কিভাবে ফোল্ডার তৈরি করব। দিস পিসিতে ক্লিক করলাম, যে কোনো একটি ড্রাইভে চলে গেলাম, গিয়ে কিবোর্ডের মাধ্যমে শর্টকাট Ctrl+Shift+N প্রেস করলাম। কি ফোল্ডার তৈরি হয়ে গেল। এর নাম রাখলাম ডি। তারপর এন্টার করতে হবে। ব্যাস, একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। খুবই সহজ। তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।